হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস নয়, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের যে প্র্যাকটিস সেট হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 5, যেখানে সামনে তোমাদের রবিবার পরীক্ষা রয়েছে। তার জন্য এর আগেও আমাদের কটা প্র্যাকটিস সেট হয়েছে, আর তাছাড়াও এর আগে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস কমপ্লিট হয়ে গেছে। যারা যারা দেখোনি আগের ক্লাসগুলো এবং ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার ম্যাথের যে ক্লাসগুলো, সেগুলোকে আগে অবশ্যই দেখে নেবে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হয়নি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। সানি এবং পাওলা একটি কাজ 12 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। পাওলা একা 18 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। অন্য এক ব্যক্তি জেন ওই একই কাজ 45 ঘন্টায় শেষ করতে পারে। সানি এবং জেন এই কাজটি একসঙ্গে সম্পন্ন করতে কত সময় নেবে? তাহলে কি আছে এখানে, সানি আর পাওলা যখন একসাথে করছে তখন তারা 12 ঘন্টায় কাজটা করে। যখন পাওলা একা কাজ করে তখন সে সেটি 18 ঘন্টায় কমপ্লিট করে। অন্যদিকে যখন জেন একা করে তখন সেই কাজটি সে 45 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমি 12, 18 আর 45-এর এলসিএম করবো, যেটা পাবো আমি 180। সেই হিসাবে আমি বলতে পারি যে সানি এবং পাওলা একসাথে করছে 12, 15, 180, 15 ইউনিট। পাওলা একা করছে 10 ইউনিট, আর এদিকে জেন একা করছে 4 ইউনিট। ঠিক আছে, আমাকে কি চেয়েছে? সানি এবং জেন। সানি কত করছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে সানি আর পাওলা করছে 15 ইউনিট, পাওলা একা করছে 10 ইউনিট। আমি বলতে পারি সানি করছে 15 - 10 সমান 5 ইউনিট। তাহলে সানি করছে 5 ইউনিট, এদিকে জেন পেয়ে গেছি আমি 4 ইউনিট। তাহলে সানি প্লাস জেন করছে কত? 4 + 5 সমান 9 ইউনিট। 9 ইউনিট যদি করে থাকে, মোট করতে হবে কত? 180 ইউনিট। তাহলে টাইম কত লাগবে? 180/9 মানে হচ্ছে 20 ঘন্টা। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে, যদি √45 + √20 = 11.180 হয়, তাহলে √180 + 4√5 এর মান নির্ণয় করো। তাহলে কি রয়েছে এখানে? √45 + √20 = 11.18। আমি জিরোটা লিখছি না। এখান থেকে আমি দেখো 9কে লিখতে পারি 9। এখানে একটা সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা আছে 45-এর মধ্যে, আর 20-র মধ্যে আছে 4। সেই 9 থেকে আমি বার করে লিখতে পারি 3√5 এটাকে, আর এদিকেও লিখতে পারি আমি 2√5 সমান 11.18। বা এখান থেকে আমি লিখতে পারি 5√5 = 11.18। ওকে, 5√5। আর এখানে কি আছে? 180 √180 + 4√5 এটা দেওয়া আছে। 180 থেকে আমি কি বার করতে পারবো? 180 থেকে আমরা দেখো বার করতে পারবো কত? 36 × 5। তাহলে আমি বলতে পারছি এখানে 36 থেকে যদি বার করে নিই তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে 6 বার করে নিতে পারি। তাহলে 6√5 প্লাস এখানে 4√5। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটাকে 10√5 আমি বলতে পারি। তাহলে 5√5 এর মান যদি 11.18 হয়, এটা 1, হ্যাঁ 18 যদি হয়, তাহলে 10√5 এর ভ্যালু কত? তাহলে এটা ডবল হবে, কারণ এটা 5√5, এটা 10√5। তাহলে হবে 11.18 × 2 মানে হচ্ছে 22.36। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে, একটি গ্রুপের 8টি নিম্নতম সংখ্যার গড় হলো 17 এবং গ্রুপের সমস্ত সংখ্যার একত্রিত গড় হলো 20। যদি নিম্নতম সংখ্যাগুলি বাদ দিয়ে থাকি তাহলে বাকি সংখ্যাগুলির গড় 22 হয়। তাহলে গ্রুপে মোট কয়টি সংখ্যা বিদ্যমান ছিল? তো সেখানে কি বলেছে? প্রথমে গ্রুপের নিচের দিক থেকে 8টি সংখ্যার গড় হচ্ছে 17, আর নিম্নতম সংখ্যাগুলিকে বাদ দিয়ে দিলে বাকি সংখ্যাগুলির গড় হচ্ছে 22, আর সব সংখ্যাগুলির গড় হচ্ছে 20। তাহলে আমি সংখ্যাটা ধরে নিলাম x। তাহলে টোটাল হচ্ছে x × 20 মানে হচ্ছে 20x। ওকে, 20x। এবার 8টি ছোট সংখ্যার গড় বলেছে এখানে 17। তাহলে 8টি সংখ্যা টোটাল হচ্ছে 8 × 17। 8 × 17 কত? 136। আর এদিকে বলেছে সেই সংখ্যাগুলি বাদ দিলে বাকি সংখ্যা, সেটা হচ্ছে কত? x - 8, তাই তো? x - 8। সেই সংখ্যাগুলির গড় হচ্ছে 22। তাহলে সেই সংখ্যাগুলো টোটাল হচ্ছে x - 8 × 22, যেখান থেকে আমি পাচ্ছি 22x - 176। তাহলে আমরা বলতে পারি যে এটা প্লাস এটা সমান হচ্ছে এটা, তাই না? তাহলে আমি সেটাই বসিয়ে দেবো। 136 + 22x - 176 = 20x। 20xটা যদি এইদিকে আসে তাহলে এইদিকে এলে হয়ে যাবে 2x বিয়োগ করে, আর এরা 176টা এদিকে চলে যাবে প্লাস, আর 136টা হয়ে যাবে বিয়োগ। তাহলে হয়ে যাচ্ছে 40। তাহলে 2x = 40 হলে x = 20। তাহলে আমি ধরেছিলাম x = সংখ্যা, তাহলে সংখ্যা হচ্ছে কতগুলি?
20টি, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে একটি বহুভুজের সব অন্তস্থ কোণের সমষ্টি 1260 ডিগ্রি, বহুভুজের বাহুগুলির সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি দিয়ে দিয়েছে 1260 ডিগ্রি, তাই তো? তাহলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টির সে ফর্মুলা সেটা হচ্ছে কি 180 ইন্টু n-2। এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি শর্ত বা সূত্র। এটা সমান হচ্ছে 1260, যেখানে n হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে n-2 ইকুয়াল টু 1260 বাই 180। 0 0 কেটে দাও, 18 7 126, তাহলে n-2 ইকুয়াল টু 7, n ইকুয়াল টু 7 প্লাস 2 ইকুয়াল টু 9। তাহলে আমি বলতে পারি বাহু সংখ্যা হচ্ছে 9টি, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে নিচে দেওয়া বৃত্তে জ্যা এবি কে স্পর্শক ডিই এর সাথে ডি তে মেলানোর জন্য প্রসারিত করা হয়েছে। যদি এবি সমান 24 সেন্টিমিটার হয় এবং ডিই সমান 9 সেন্টিমিটার হয়, তাহলে বিডি এর দৈর্ঘ্য বার করতে বলেছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এবি জ্যাকে এখানে ডিএফ যে স্পর্শক ডিই যে স্পর্শক তাতে মেলানোর জন্য ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এবং এখানে বলে দিয়েছে এবি হচ্ছে 24 আর ডিই হচ্ছে 9, তাহলে বিডিটা কত। এক্ষেত্রে কোনো বৃত্তের জ্যাকে যদি তার স্পর্শকে ছেদ করানোর জন্য যদি বর্ধিত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা ফর্মুলা তৈরি হয়, যেটা হচ্ছে এখানে এ থেকে ডি পর্যন্ত টোটাল এডি গণিত বিডি এটা সমান হচ্ছে স্পর্শকটা যেটা হচ্ছে সেটা ডিই তার স্কোয়ারের সাথে সমান হয়। ওকে, তো এটা তোমাকে একটু মনে রাখতে হবে, এডি ইন্টু বিডি সমান হচ্ছে ডিই স্কোয়ার। তাহলে এডি ইন্টু বিডি সমান ডিই স্কোয়ার। এডি মানে হচ্ছে কি, এডি মানে হচ্ছে দেখো এবি প্লাস বিডি, তাই তো? এডি সমান হচ্ছে এবি প্লাস বিডি ইন্টু বিডি সমান হচ্ছে ডিই এর স্কোয়ার। এবার দুটোর মান আমি জানি, এক হচ্ছে এবির মান জানি, এক হচ্ছে ডিইর মান জানি। তাহলে এবির মান যদি আমি বসিয়ে দিই, সেটা হচ্ছে 24 প্লাস বিডি ইন্টু বিডি সমান ডিইর ভ্যালু হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, 24 বিডি প্লাস বিডি স্কোয়ার সমান 81। এবার দেখো একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, বিডিকে যদি তুমি এ কিছু ধরে নাও বা না ধরলেও হবে, বিডি স্কোয়ার প্লাস 24 বিডি মাইনাস 81 ইকুয়াল টু 0। এখানে 81কে যদি আমি ভাঙি, 27 3 81, 27 থেকে 3 বার দিলে হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে বিডি স্কোয়ার প্লাস 27 বিডি মাইনাস 3 বিডি মাইনাস 81 ইকুয়াল টু 0, বা এখানে একটা আমি পাবো বিডি প্লাস 27 আর একটা পাবো বিডি মাইনাস 3। তাহলে বিডি সমান হচ্ছে 0। তাহলে বিডি থেকে তো এখান থেকে আমি পাবো বিডি ইকুয়াল টু মাইনাস 27, তো মাইনাস ভ্যালু তো হতে পারে না, এখান থেকে আমি পাচ্ছি বিডি ইকুয়াল টু 3, যেটা পজিটিভ ভ্যালু, যেটা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে একটি রম্বসের ক্ষেত্রের পরিমাপ 324 সেমি স্কোয়ার এবং তার তির্যকের একটির দৈর্ঘ্য হলো 36 সেন্টিমিটার। রম্বসের প্রতিটি প্রান্ত কতটা লম্বা হবে? অর্থাৎ একটা রম্বস, এই দুটো হচ্ছে কর্ণ, যেটাকে আমরা তির্যকও বলে থাকি। এর এরিয়া দিয়ে দিয়েছে 324, আর একটা তির্যকের একটা বলে দিয়েছে 36। একটা ধরে নাও এই কর্ণটা যদি 36 হয়, তাহলে এর অর্ধেক হচ্ছে কত? এর অর্ধেক দরকার নেই, আমরা কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু একটা কর্ণ দিয়ে দিয়েছে 36, আর একটা কর্ণ আমি জানি না, সেটা বার করে নেবো, এ ধরে নেবো, সমান হচ্ছে ধরে নাও 324। ঠিক আছে, সেটা যদি সমান 324 যদি হয়ে থাকে, তাহলে এখানে কত হচ্ছে, 2 দিয়ে 18, তাহলে এ সমান আমি কত পাচ্ছি, 324 বাই 18 সমান হচ্ছে 18। তাহলে আর একটা কর্ণ যেটা আমি পাচ্ছি সেটা পাচ্ছি 18। ওকে, তাহলে 18 যদি হয়, তাহলে এই কর্ণটা 18 হলে এর অর্ধেক হচ্ছে 9, আর এই কর্ণটা 36 যেটা দিয়ে দিয়েছিল, তাহলে তার অর্ধেক হচ্ছে 18। তাহলে একটা এই কর্ণ, আর আমরা কি জানি, কর্ণ দুই পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা 18 একটা 9 হলে তার বাহু, সেটা আমাকে বার করতে বলেছে, বার করতে হবে, কারণ প্রতিটি সেটাই আমাকে চেয়েছে। তার বাহু হচ্ছে কি √18 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, বাহু সমান এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে 18 স্কোয়ার হচ্ছে 324 প্লাস 81, যোগ করলে আমি পাচ্ছি 405, যেখান থেকে আমি কি পাবো, 20 পেয়ে যাচ্ছি। 20 থেকে 20 400, না সরি 20 পাচ্ছি না, এখান থেকে আমি 81 ইন্টু 5 পাবো। 81 ইন্টু 5 যদি হয়, 81 থেকে 9 বার করতে পারি, 9√5 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9√5 সেন্টিমিটার, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে sin x প্লাস cos x সমান √6 sin x ইকুয়াল হলে tan x এর ভ্যালু কত? এখানে কি দিয়েছে,
সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু √6 সাইন এক্স। ওকে, আমি কি করব, প্রত্যেকটাকে সাইন এক্স দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে সাইন এক্স কেটে যাবে, এখানে এটা কেটে 1 পড়ে থাকবে, আর এখানে কস এক্স বাই সাইন এক্স, কস বাই সাইন মানে হচ্ছে কট, তাহলে আমি লিখতে পারি 1 প্লাস কট এক্স ইকুয়াল টু √6। ওকে, 1 প্লাস কট এক্স ইকুয়াল টু √6 বা কট এক্স ইকুয়াল টু √6 মাইনাস 1, তাহলে 1 বাই ট্যান এক্স ইকুয়াল টু √6 মাইনাস 1। সেটা যদি হয়ে থাকে তাহলে ট্যান এক্স কত, ট্যান এক্স হচ্ছে উল্টোটা 1 বাই √6 মাইনাস 1। যদি হয় একে আমি √6 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো, করণীয় নিরসন করব, তাহলে ওপরে পরে থাকছে √6 প্লাস 1 আর নিচেতে থাকছে 6 মাইনাস 1, তাহলে √6 প্লাস 1 বাই 5। কোথায় রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে রাত 10টা বেজে 15 মিনিট 18 সেকেন্ডে ঘড়ির ঘন্টার এবং মিনিটের হাত দ্বারা তৈরি ছোট কোণটি কত? সাধারণত দেখে থাকবে তোমরা যে এখানে ঘন্টা এবং মিনিটই থাকে কেবল, কিন্তু অনেক সময় দিয়ে থাকে সেকেন্ডও। সেক্ষেত্রে আমরা কি করব, ঘন্টা মিনিট দেওয়া থাকলে যে ফর্মুলাটা ইউজ করি, যেটা হচ্ছে কি, যে শর্তটা, যেটা হচ্ছে 60 ইন্টু এইচ আওয়ার্স হ্যান্ড ডিফারেন্স 11 ইন্টু মিনিটস হ্যান্ড বাই 2। তাহলে মিনিট, এখানে তো সেকেন্ডের কোনো অপশন যেহেতু থাকে না, তাই আমরা মিনিটের পর সেকেন্ড যেটা দেওয়া আছে সেটাকেও আমি মিনিটে কনভার্ট করে নেব, তাহলে এখানে 15 মিনিট 18 সেকেন্ড দেওয়া আছে, সেটাকে আমি মিনিট করে নেব। তাহলে 15 মিনিটটাকে লিখলাম প্লাস 18 সেকেন্ড মানে হচ্ছে 18 বাই 60 মিনিট, তাই তো, ভাগ করে দিলাম 60 দিয়ে, তাহলে মিনিট করে নিচ্ছি, 6 দিয়ে 3, 6 দিয়ে 20, এটা আমি পাচ্ছি। তাহলে এবার যদি আমি এটাকে করি, তাহলে আমি কি পাচ্ছি, এখানে 15 প্লাস 20 বাই 3 বাই 20, যেখান থেকে আমি যদি এটাকে আরো একটু ছোটখাটো করে নিই, 15 পূর্ণ 3 বাই 20 পাবো, যেটাকে আমি যদি করি তা 15 20 300 বাই 3, সরি 300 বাই 20, 303 বাই 20। সরি 6 দিয়ে তো এখানে 10 থাকছে, দেখেছো, তাহলে পাচ্ছি 10 15 50 আগে 153, তাহলে 153 বাই 10। ওকে, 153 বাই 10 মিনিট, এটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এবার আওয়ার্স হ্যান্ড কত আছে, আওয়ার্স হ্যান্ড আছে 10, আর মিনিটটা আমি বার করে নিয়েছি 153 বাই 10, তাহলে সেটাই করে দেবো এবার। তাহলে 60 ইন্টু এইচ মানে হচ্ছে 10, ডিফারেন্সিয়েট 11 ইন্টু মিনিট রয়েছে 153 বাই 10 বাই 2। এখান থেকে এটাকে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশনটাই কাজ আমাদের। যেখান থেকে এখানে পাচ্ছি আমি 600 মাইনাস বা ডিফারেন্স আমি মাইনাস হিসেবে লিখে দিলাম, এখানটা ক্যালকুলেশন করলে পাবো 168.3 বাই 2, এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি 431.7 বাই 2, যেখান থেকে ভাগ করে পাচ্ছি 215.85 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এখানে আমাকে কি বলেছিল, ছোট কোণ চেয়েছে, তাহলে এটা তো 180 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে জানবে সেটা ছোট কোণ নয়, এখানে তো তার মানে 180 থেকে বেশি হয়ে গেছে, তাহলে আমরা কি করব, সেটা 360 ডিগ্রি থেকে এই 215 ডিগ্রি 85 মিনিট কে আমি বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমি কত পাবো, 144 ডিগ্রি 45 মিনিট, সরি 45 নয় 15 মিনিট, 85 আছে না, 15 মিনিট। তাহলে সেটা দেখো কোথায় আছে, 88 ডিগ্রি 88.15 মিনিট, অপশন নাম্বার, সরি এটা পুরোটাই ডিগ্রিতেই আছে, আমার মিনিটের কোনো সম্ভাবনা নেই এখানে। তাহলে এই 215.85 আমাকে যদি বিয়োগ করে দিই 360 থেকে, তাহলে পাচ্ছি 144.15 ডিগ্রি বা 15 ডিগ্রি, অপশন নাম্বার এতে। নেক্সট রয়েছে একটা সরল 25 টু দি পাওয়ার 3/2 ইন্টু 243 টু দি পাওয়ার 3/5 ডিভাইডেড বাই 16 টু দি পাওয়ার 5/4 ইন্টু 8 টু দি পাওয়ার 4/3। ওকে, তো এটাকে আমি কি করে নেবো, এখানে 25 আছে, 25কে আমি আরো একটা স্কোয়ার করতে পারবো, 5 স্কোয়ার আমরা জানি, তাহলে 5 স্কোয়ার আর একটা রয়েছে 3/2 গণিত 243। 243কে আমরা কি করতে পারি, 243কে আমরা পাওয়ারে ভাঙতে পারি, একটা 3 টু দি পাওয়ার 5 করতে পারি এটাকে আমি, তাহলে আমি সেটা করে নেবো 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3/5 বাই, নিচেতে রয়েছে 16, যেটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5/4 গণিত এখানে 8 আছে, এটাকে আমি 2 টু দি পাওয়ার কিউব
ইন্টু 4/3 এটা লিখতে পারি। তাহলে দেখো প্রত্যেক এখানে এগুলো কাটছে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে কি 5 এর কিউব ইন্টু 3 এর কিউব বাই 2⁵ ইন্টু 2⁴। এটা আমার পড়ে থাকছে, তাই না? তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমি পাচ্ছি 5⁵ মানে হচ্ছে 125 ইন্টু 3 কিউব মানে হচ্ছে 3 3 9 3 27 বাই 2⁵ মানে হচ্ছে 32 ইন্টু 2⁴ মানে হচ্ছে 16। এটাকে যদি গুণ করি 125 ইন্টু 27 বাই 32 ইন্টু 16 তাহলে পাচ্ছি 3375 বাই 512। অপশন নাম্বার কই বিতে রয়েছে। নেক্সট রয়েছে কি, এক ব্যক্তি 3,70,000 টাকাকে 3 ভাগে ভাগ করলো এবং তাদের 3টি ব্যাংকের মধ্যে যথাক্রমে 4%, 5% এবং 6% সরল সুদে জমা করলো। প্রথম বছরের শেষে 3টি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত সুদ একই। তিনি 3টি ব্যাংকের মধ্যে কত জমা দিয়েছেন? তো এটা সব থেকে ইজি, অপশন টেস্ট করে নিতে পারো। 4:5:6 এটা রয়েছে, 3 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটাকে, তাহলে 3 4 পাচ্ছ এখানে 12, 3 5 পাচ্ছ 15, 3 6 পাচ্ছ 18, তাহলে রেশিও 12:15:18 এই হিসাবে দেখো কোথায় রয়েছে, সেটাই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, সেই হিসাবে কি রয়েছে 15:12:10, সরি এখানে কিছু কি রয়েছে, 3,70,000কে আমি যদি 3 ভাগে ভাগ করছি এখানে, তাহলে এখানে ধরে নাও 3টে ভাগ XYZ। তুমি এখানে যদি মেন মেথডেই চলে যাও, অপশন টেস্ট করে আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা, তাহলে যোগ করে দেখবে যে কোনটা তোমার এখানে কাজ করছে, 3,70,000 হচ্ছে টোটালে, আর কোনটা হচ্ছে না। এখানে যেটা ফর্মুলা আসবে সেটা হচ্ছে কি, যে প্রথম টাকা যদি X হয় তাহলে তার সেটি খাটছে 3 বছরের জন্য 4% সুদের হারে, মানে এটা হচ্ছে 4/100। এটা হচ্ছে কি, সুদ হচ্ছে একই, তাই না? প্রাপ্ত সুদ একই বলে দিয়েছে, তাহলে Y হচ্ছে Y ইন্টু তোমার এটা কত আছে 5% বা 5/100 সমান Z ইন্টু কি আছে তোমার 6/100। তাহলে এখানে এটা থেকে পাচ্ছি আমি 25, এখান থেকে এটা পাচ্ছি আমি 20, এখান থেকে আমি পাচ্ছি 3/50। তাহলে আমি পাচ্ছি এখান থেকে x/25 ইকুয়াল টু y/20 ইকুয়াল টু 3z/50। এখানে প্রত্যেকটাই 5 দ্বারা ভাগ যাবে নিচের গুলো, সেটা তুমি ছোট করতে পারো, না চাইলে এখানে উপরে যেহেতু একটা 3z রয়েছে, বাকিগুলোতে xy শুধু রয়েছে, তাই সেটা তুমি চেঞ্জ করতে পারো। সেটা চাইলে কি করতে পারো, এখানে যদি তুমি প্রত্যেকটাকে 1/3 দিয়ে গুণ করে দাও, প্রত্যেকটাকে যদি আমি 1/3 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি x/75 ইকুয়াল টু y/60 ইকুয়াল টু z/50। এখানে 3টে কেটে যাবে, তাহলে সেটা যদি হয় তাহলে x আমরা লিখতে পারি যে x/y/z এটা হচ্ছে 75:60:50। প্রত্যেকটাই 5 দিয়ে বিভাজ্য, তাহলে 5 15 75, 5 12 60, 5 10 50, তাহলে 15:12:10 রেশিওতে থাকবে। সেটা কোথায় রয়েছে দেখো, সেটা হচ্ছে অপশন নাম্বার A তে রয়েছে। মেথডেই বলে দিলাম। যাই হোক, নেক্সট অঙ্ক রয়েছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2.5। তাহলে কোসেক থিটার ভ্যালু কত? কি আছে, কোসেক থিটা প্লাস কট থিটা এর মান দিয়ে দিয়েছে 2.5। ওকে, সেটা আমি লিখে নিই। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2.5। এটা যদি 2.5 হয় তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এইটা একটা সূত্র আছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই ফর্মুলা অনুযায়ী তাহলে আমি লিখতে পারি যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/2.5। 1/2.5 বলতে বোঝাচ্ছে 0.4। সেটা যদি হয়ে থাকে তাহলে দেখো, এবার যদি এটাকে আমি অপনয়ন করে দিই তাহলে কট থিটা কেটে যাবে, 2 কোসেক থিটা ইকুয়াল টু 2.5 প্লাস 0.4 হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 2.9। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 2.9/2, এটাকে যদি আমি ভাগ করি তাহলে পাচ্ছি 1.45। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে 12 নম্বর, একটি খালি চৌবাচ্চা ভরতে এ নলের 4.5 ঘন্টা সময় লাগে, অপরদিকে বি নলের সাথে এটি 2.25 ঘন্টায় তা ভরতে পারে। যদি আধা ঘন্টার জন্য কেবল এ নল চালু করা হয় ও তারপরে বি নলটিও চালু করা হয়, তাহলে সব মিলে চৌবাচ্চাটি ভরতে কতক্ষণ সময় লাগবে? আর একবার পড়ে নাও যে একটি খালি চৌবাচ্চা ভরতে
এ নলের 4.5 ঘন্টা সময় লাগে। অপরদিকে বি নলের সাথে এটি 2.25 ঘন্টায় ভরতে পারে। যদি আধা ঘন্টার জন্য কেবলমাত্র এ নলকে চালু করা হয় ও তারপরে বি নলকে চালু করা হয়, তাহলে সব মিলে চৌবাচ্চাটি ভরতে সময় কত লাগবে? কি বলেছে, যদি এ নল একা চলে তাহলে সে 4.5 ঘন্টা টাইম নেয়। যদি বি তার সাথে থেকে যায় তাহলে সময় লাগছে 2.25। তাই তো, এই দুটোর এলসিএম করে দাও, দশমিক তুলে নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। এর এলসিএম করলে আমি 9 পাচ্ছি, যেখানে পাচ্ছি এ হচ্ছে 2 আর এ হচ্ছে 4। তাহলে এ করছে 2 ইউনিট আর বি এ বি একসাথে করছে 4 ইউনিট। তাহলে সেখান থেকে আমি বলতে পারছি বি করছে কত, বিও করছে 2 ইউনিট, এই দুটোর মধ্যে বিয়োগ করে। তাই বিও যদি 2 ইউনিট করে থাকে তাহলে প্রথমে কি হয়েছে, এ করছে আধা ঘন্টায়, তাহলে এ 1 ঘন্টায় কত করছে, 2 ইউনিট করছে। তাহলে এ আধা ঘন্টায় কত করছে, আধা ঘন্টায় করছে 2/2 মানে হচ্ছে 1 ইউনিট। ওকে, তাহলে বাকি থাকছে কত, মোট ইউনিট হচ্ছে 9, তাহলে বাকি থাকছে 9 - 1 সমান 8 ইউনিট বাকি থাকছে। সেই 8 ইউনিটটা করছে বি, তাহলে বি এর কত সময় লাগছে, তাই তখন বি এর সময় লাগছে, মানে তারপরে বি কেও চালু করছে, মানে তখন এ বি একসাথে কাজ করছে, তাহলে এ বি একসাথে করছে 4 ইউনিট করে, তাহলে বাকি 8 ইউনিটকে ভরতে সময় লাগছে 8/4 মানে 2 ঘন্টা। তাহলে এদিকে 2 ঘন্টা সময় লেগেছে, ওইদিকে এ করেছে কতক্ষণ, আধা ঘন্টা কাজ করেছে, তাহলে সময় লাগবে কত, এদিকে 2 ঘন্টা ওইদিকে আধা ঘন্টা, মানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হলো 16 মিটার, 12 মিটার ও এবং 20 মিটার। এটি দীর্ঘতম বাহুর সাথে যুক্ত উচ্চতাটি নির্ণয় করো। অর্থাৎ একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, যার এটা হচ্ছে 16, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 20। আমাকে দীর্ঘতম বাহুর সাথে এর উচ্চতা হচ্ছে লম্ব, বিপরীত বাহু থেকে এর উপর লম্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা বার করতে বলেছে। এটা যদি আমরা লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাবে যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 20 স্কোয়ার হয়। 16, 12, 20 হচ্ছে তিনটে ট্রিপলেট। এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ওকে, সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এর আমি ক্ষেত্রফল বার করতে পারি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 16, তাহলে এর ক্ষেত্রফল কত, 2, 6 কেটে গেল, 6, 16, 96 মিটার স্কোয়ার। 96 মিটার স্কোয়ার যদি এর ক্ষেত্রফল হয়ে থাকে, তাহলে আমি যদি এবার উল্টো দিক থেকে ভাবি, ছবিটা আমি যদি এইভাবে আঁকি, এবার এটা 16, এটা 12, এটা 20, এদিকে এটা হচ্ছে হাইট, যেটা এইচ ধরেছি, তাহলে সেই দিক থেকে হলেও সেটাই আসবে। তাহলে হাফ ইন্টু 20 ইন্টু এইচ সমান হচ্ছে 96, তাহলে এখানে হচ্ছে 10 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 10h ইকুয়াল টু 96/10 ইকুয়াল টু 9.6। অপশন নাম্বার ডি তে রয়েছে, উচ্চতা হচ্ছে 9.6 মিটার। নেক্সট রয়েছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হলো 340 কিলোমিটার। দুটি ট্রেন যারা একে অপরকে অতিক্রম করবে এই দুটি স্টেশন থেকে একই সঙ্গে সমান্তরাল পথে যাত্রা শুরু করে। এই ট্রেনের কি বলছে, একটি ট্রেনের দ্রুতি অপরটির থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি। শুরু করার আগে 2 ঘন্টা পর যদি দুটি ট্রেনের মাঝখানে 30 কিলোমিটার দূরত্ব থাকে, তাহলে প্রত্যেকটি ট্রেনের দ্রুতি কত হবে? আর একবার পড়ে নাও, যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার। কি বলছে, দুটি ট্রেন যারা একে অপরকে অতিক্রম করবে, অর্থাৎ একে অপরের বিপরীত দিকে আসছে, তাহলে এই দুটি স্টেশন থেকে একই সমান্তরাল পথে তারা যাত্রা শুরু করছে, দুটি আলাদা আলাদা স্টেশন থেকে একে অপরের দিকে, এবং একটি ট্রেনের দ্রুতি হচ্ছে মানে গতিবেগ হচ্ছে অপর ট্রেনটির থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি, এবং শুরু করছে তারা, তারপর 2 ঘন্টা তারা চলছে, 2 ঘন্টা চলার পর তাদের মাঝখানে দূরত্ব আসছে কত, 30 কিলোমিটার। তাহলে কি বলছে, প্রত্যেকটি ট্রেনের দ্রুতি কত ছিল? এবার দেখো অঙ্কটা, আমি একটু ছবিটা এঁকে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরে নাও বি স্টেশন, এটা ধরে নাও এ স্টেশন, যাদের মাঝে দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার। এদিক থেকে একটা ট্রেন আসছে, এদিক থেকে একটা ট্রেন আসছে, এর গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, এর গতিবেগ তার থেকে 5 কিলোমিটার বেশি, মানে x প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তারা যখন 2 ঘন্টা চললো, 2 ঘন্টাতে এও কিছুটা এগিয়ে এলো, এও কিছুটা এগিয়ে এলো, তখন এদের দুজনের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে 30 কিলোমিটার। তাহলে এ 2 ঘন্টাতে এলো কতটা, 2 x গুণিত 2, এ 2 ঘন্টা এলো কত, x প্লাস 5 গুণিত 2। এরা এসছে, প্রথম ট্রেন এসছে 2x কিলোমিটার, দ্বিতীয় ট্রেন এসছে 2x প্লাস 10 কিলোমিটার। তাই আর এইদিকে কি বলেছে, মাঝখানে তাদের দূরত্ব মানে ডিফারেন্স রয়েছে 30 কিলোমিটার, সেটা যদি আমি যোগ করে দিই তাহলে তো আমাদের মোট কিলোমিটার চলে এলো, তাহলে এটা সমান হচ্ছে 340, সেটা আমি বলতে পারি। তাহলে এখানে 2x 4x, আর এদিকে 30 আর 10 40, তাহলে আমি লিখতে পারি 4x প্লাস 40 ইকুয়াল টু 340, বা 4x ইকুয়াল টু 300, বা x ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাচ্ছ 75।
তাহলে এক্স ইকুয়াল টু যদি 75 আর কি ধরেছিল প্রথম ট্রেনের গতিবেগ, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ পেলাম আমি 75 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দ্বিতীয়টা কি হচ্ছে, দ্বিতীয়টা তার 5 থেকে 5 কিলোমিটার বেশি, 5 কিলোমিটার বেশি হলে 75 প্লাস 5 মানে হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তার ট্রেন দুটির গতিবেগ হচ্ছে কত, 75 আর 80। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে নিম্নলিখিত সংখ্যামালাটির মূল্যায়ন করুন। একটি কি দিয়েছে 496 প্লাস 54 এর স্কোয়ার মাইনাস 496 মাইনাস 54 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 496 ইন্টু 54। ওকে, তো এটাকে আমি প্রথমে কি করব, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে আমি ফেলতে পারি, সেটাই আমি করব। যেটা রয়েছে কি 496 প্লাস 54 প্লাস 496 মাইনাস 54, একটা করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা আমি করব 496 প্লাস 54 মাইনাস, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, সরি মাইনাস 496 মাইনাস প্লাস 54, এটা পাচ্ছি বাই যেটা রয়েছে সেটাই আমি লিখে দিচ্ছি, যেটা রয়েছে 2 ইন্টু 496 ইন্টু 54। ওকে, এখান থেকে দেখো 54টা কেটে যাবে, এখান থেকে 496 কেটে যাবে, এখান থেকে 2 ইন্টু 496 পড়ে থাকছে, গণিত 2 ইন্টু 54 পড়ে থাকছে, বাই নিচেতে পড়ে থাকে 2 ইন্টু 496 ইন্টু 54। এখান থেকে দুটো থেকে 2কে আমি কমন নিয়ে বার করে নেবো, তাহলে পেয়ে যাবো 2 ইন্টু 496 গণিত 54, নিচেতে ঠিক অনুরূপ সেটাই আছে 496 ইন্টু 54, কেটে যাবে, আনসার হয়ে যাবে 1। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে একটি সামান্তরিকের উচ্চতা হলো তার ভূমির 1/3 ভাগ। যদি সামান্তরিকটির ক্ষেত্রফল 243 সেমি স্কোয়ার হয়ে থাকে তাহলে সামান্তরিকটির উচ্চতা কত হবে? সামান্তরিকের কি বলেছে, সামান্তরিকের উচ্চতা সেটা আমাকে বার করতে বলেছে। এর ভূমি বলে দিয়েছে তার 1/3 অংশ, ভূমির 1/3 ভাগ, অর্থাৎ এ যদি এইচ হয় তাহলে এ হচ্ছে 3h। আমরা জানি কি সামান্তরিকের ক্ষেত্রফল সেই সেম হাফ ইন্টু ভূমি, সরি হাফ ইন্টু নয়, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 3h আর উচ্চতা হচ্ছে 3h, সেটা হচ্ছে ক্ষেত্রফল, সেটা সমান তো দিয়ে দিয়েছে 243। সেটা যদি হয় তাহলে 3h স্কোয়ার ইকুয়াল টু 243, সেটা যদি হয়ে থাকে তাহলে h স্কোয়ার ইকুয়াল টু 3 দিয়ে ভাগ হয়ে 81, h ইকুয়াল টু 9, তাহলে তার হাইট কত, 9। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে 84 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি তার অফিসে 1 মিনিট আগে পৌঁছায় এবং 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালালে সে তার অফিসে 3 মিনিট দেরিতে পৌঁছায়। সে কতটা দূরত্ব অতিক্রম করে? একটাতে কি হচ্ছে 1 মিনিট আগে পৌঁছাচ্ছে আর একটাতে সে 3 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে মোট ডিফারেন্স হচ্ছে এইদিকে 1 মিনিট ওদিকে 3 মিনিট, মানে হচ্ছে 4 মিনিটের। সে 4 মিনিটের ডিফারেন্সটা ক্রিয়েট করছে কি, একবার সে 84 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, একবার সে 72 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে। ডিস্টেন্স যদি সমান হয়ে থাকে তাহলে d/84 এতে তাকে কম সময় লাগবে, অন্যদিকে d/72 এতে বেশি সময় লাগবে, সেই সময় পার্থক্য হচ্ছে 4 মিটার, 4 মিনিট, 4 মিনিট মানে সেটাকে ঘন্টা করে দাও যদি 60 দিয়ে ভাগ করে দেবে। ওকে, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন বা এই হচ্ছে আমাদের অঙ্ক। আর সেটাকে তুমি আরো অন্যরকম ভাবে করতে পারো। অন্যরকম ভাবে যদি আমি বার করতে পারি, দেখো এটা এইভাবে তো তোমরা বার করতে পারবে, যেখান থেকে ডি ইকুয়াল টু আমাকে বার করতে হবে। ঠিক আছে, এবার এখানে কি বলেছে যে গতিবেগের রেশিও দিয়ে দিয়েছে। প্রথমে আমি লিখে দিই একটু, আর পরে প্রথমে ছিল তার 84, পরে ছিল 72, তাই তো? এটা কিসের গতি, সরি রেশিও, এটা স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কি হয়, রিভার্স হয়ে যায়, তাই না? আমরা জানি গতিবেগের থেকে টাইমের রেশিও রিভার্স হয়ে যায়, সেটা হয়ে যাবে কি 72:84। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে পেয়ে যাবো 12 দিয়ে 6 12 72, 7 12 84, 6:7। 6:7 যদি হয় তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 1। এই 1 ইউনিট পার্থক্য হচ্ছে 1 ইউনিট টাইমের, 1 ইউনিট মানে হচ্ছে 4 মিনিট। 1 ইউনিট ইকুয়াল টু যদি 4 মিনিট হয় তাহলে 7 হচ্ছে কত, 7 হচ্ছে 7 4 28 মিনিট, আর 6 হচ্ছে 6 4 24 মিনিট। ওকে, তাহলে এবার তার গতিবেগ কত হচ্ছে প্রথম ক্ষেত্রে তুমি বার করে নাও, যে তাহলে সে হয় তুমি এটা করো যে 72 কিলোমিটার প্রতি ঘন্টায় 28 মিনিটে কত যাচ্ছে, অথবা 84 কিলোমিটার প্রতি ঘন্টায় 24 মিনিটে কত যাচ্ছে। আমি যদি দ্বিতীয়টাই করি, 72 কিলোমিটার প্রতি ঘন্টাতে 28 মিনিটে যাচ্ছে, 72 গণিত 28কে ঘন্টায় করে নিলে 28/60 এটা, তাই তো? এখানে যদি কাটাকাটি করো 5 পাবে, এদিকে 6 পাবে, তা 6 ইন্টু 28 মানে হচ্ছে 168/5, ভাগ করলে 33.6 কিলোমিটার। অপশন নাম্বার সিতে রয়েছে। তুমি অনুরূপভাবে 84 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 24 মিনিটে কত যাচ্ছে সেটাতেও তুমি এই আনসারই পাবে, না হলে প্রথম মেথড অনুযায়ী করতে পারো। নেক্সট হচ্ছে যদি √0.0361 x ইকুয়াল টু 1.9 হয় তাহলে x ইকুয়াল টু কত?
আন্ডার রুট 0.0361x ইকুয়াল টু 1.9। ওকে, তাহলে আমি আন্ডার রুটটাকে তুলে দিচ্ছি, 0.0361x ইকুয়াল টু এটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি, এটাকে স্কোয়ার করে দিলে পাচ্ছি 3.61। তাহলে x ইকুয়াল টু 3.61 বাই 0.0361 এটা। তাহলে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি কি, এখান থেকে দশমিক তুলে নিচেতে 100 বসাবে, এখান থেকে দশমিক তুলে উপরে 10,000 বসাবে, তাহলে তো এটা কেটে যাবে, আর এখানে দুটো শূন্য পড়ে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 100। ওকে, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে দুটি সংখ্যা 5:4 অনুপাতে রয়েছে। যখন 3 এবং 4 যথাক্রমে সেই সংখ্যা দুটি থেকে বিয়োগ করা হয়, তাদের অনুপাত 4:3 হয়ে যায়। মূল সংখ্যা দুটির যোগফল কত? ওকে, এখানে কি বলেছে যে একটা কি রকম করবে, এটা 5:4 ছিল ফার্স্ট, আর পরে হয়ে গেছে 4:3, তাই তো? এবার এটাকে যদি কোনাকুনি করে দাও, আর কত কত বিয়োগ করা হয়েছে, 3 আর 4। প্রথমটা থেকে 3 বিয়োগ করেছে, দ্বিতীয়টা থেকে 4 বিয়োগ করেছে। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ করো, 15 পাচ্ছ, আর এটা থেকে এটা গুণ করো, 16 পাচ্ছ। এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1। আর এদের মধ্যে গুণ করো, 16 পাচ্ছ, 3 3 এখানে 9 পাচ্ছ। 16 থেকে 9 ডিফারেন্স হচ্ছে কত? 7। তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 7কে। এটা হচ্ছে একটা ট্রিক্স মেথড বলতে পারো। তাহলে 1 যদি 7কে রিপ্রেজেন্ট করে থাকে, তাহলে দুটি সংখ্যার অনুপাত ছিল 5 আর 4, 5:4। তাহলে সংখ্যা ধরে 5 সাথে 35 আর 4 সাথে 28। ওকে, তাহলে কি আসছে? যোগ করে দাও, 25 আর 28-এ যোগ করলে 35 আর 8 20 55, 55 আর 8-এ 63। অথবা তুমি এখানে আর একটা করতে পারো, 5 আর 4-এ যোগ করে দিতে পারো 9। তাহলে 1 যদি 7 হয়, তাহলে 9 কত হবে? 7 9 63। সেভাবেও করতে পারো। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট হচ্ছে 2 টু দি পাওয়ার 11 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 টু দি পাওয়ার 5 এর কতগুলি উৎপাদক 1440-এর গুণিতক? ধরনি এক্সটি আছে 1440-এর গুণিতক। তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 11 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 এর কিউব ইন্টু 7 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1440 গণিত এক্স। এবার 1440-কে যদি আমি এইরকম পাওয়ারে ভাঙি, দেখো সেটা দেখিয়ে সময় নষ্ট করছি না, সেটাকে আমি লিখতে পারি এদিকে যেমন আছে 2 টু দি পাওয়ার 11 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 এর কিউব ইন্টু 7 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1440-কে ভাঙলে আমি পাবো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু এক্স। তাহলে এবার এক্স ইকুয়াল টু কি হচ্ছে? এক্স ইকুয়াল টু হচ্ছে এটা ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার এখানে 11 ছিল, এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6। এখানে 3 টু দি পাওয়ার 5 ছিল, এখানে 2 ছিল মানে পাচ্ছি 3 টু দি পাওয়ার কিউব। 5 একটা ছিল মানে হচ্ছে 5 স্কোয়ার, আর 7 টু দি পাওয়ার 5ই থেকে যাচ্ছে। এটা যদি হয়ে থাকে, তাহলে এর উৎপাদক সংখ্যা বা প্রোডাক্ট নাম্বার কত হবে? যে পাওয়ারগুলো রয়েছে তার সাথে 1 করে যোগ করতে হবে, অর্থাৎ 6 প্লাস 1, প্রথমটাতে 6 ছিল, ইন্টু তারপর এটা রয়েছে 3 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 3 প্লাস 1, তারপর রয়েছে 2 টু দি 5 স্কোয়ার মানে হচ্ছে 2 প্লাস 1, ইন্টু নেক্সট রয়েছে 7 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5 প্লাস 1, মানে হচ্ছে এখানে 7 গুণিত 4 গুণিত 3 গুণিত 6, 7 4 28 গুণিত 18। এটাতে কত পাচ্ছি? 28 গুণিত 18 যদি গুণ করি তাহলে পাচ্ছি 504। অপশন নাম্বার বিতে রয়েছে, প্রোডাক্ট নাম্বার 504। নেক্সট রয়েছে রামের একা একটি কাজ করতে 24 দিন সময় লাগে এবং শ্যামের একা সেই কাজটি পূর্ণ করতে 30 দিন সময় লাগে। যদি তারা 4 দিনের জন্য একসাথে কাজ করে, মোট কাজের কত শতাংশ বাকি থাকবে? তাহলে এখানে কি বলেছে? রাম 24 দিনে কাজ করে, তাহলে শ্যাম কি করছে? একা সেই কাজটি পূর্ণ করতে 30 দিন সময় নিচ্ছে। তাহলে এদের এলসিএম করে দাও, 24 5 24 120। তাহলে এ করছে 5 ইউনিট, এ করছে 4 ইউনিট, একসাথে করছে 5 প্লাস 4 মানে হচ্ছে 9 ইউনিট। কতদিন করছে? 4 দিন। তাহলে 4 দিনে করছে 9 ইন্টু 4 সমান 36 ইউনিট। তাহলে 4 দিনে করছে 36 ইউনিট, কত ইউনিটের মধ্যে? 120 ইউনিটের মধ্যে। তাহলে কত কাজ বাকি থাকছে? তাহলে বাকি থাকছে 120 থেকে 36 বিয়োগ করে দাও। 120 থেকে যদি আমি 36 বিয়োগ করে দিই, তাহলে পাচ্ছি আমি 84। তাহলে 120-র মধ্যে 84 বাকি রয়েছে পার্সেন্টেজে। 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলে 5, এখানে পাচ্ছে 6, 6 14 84 মানে 5 14 70% বাকি। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে নিম্নলিখিত সমাধান করো, নিম্নলিখিতটি সমাধান করো। আন্ডার রুট 9 প্লাস 6√2 ইন্টু 9 মাইনাস 6√2। এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি রয়েছে, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি করতে পারি। তাহলে কি পাচ্ছি? 9a স্কোয়ার মাইনাস
6√2a², তাহলে আমি পাচ্ছি √81 মাইনাস 6 6 36 আর 6 36 ইন্টু 4, সরি 6√2a² মানে হচ্ছে 2 স্কোয়ার 2 পাচ্ছি, 36 দিয়ে 72 পাচ্ছি, তাহলে 81 বাই মাইনাস 72, তাহলে আমি পাচ্ছি এখানে √81 থেকে 72 তাহলে 9 বা হচ্ছে 3, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে যদি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু x হয় তাহলে sec থিটার ভ্যালু কত, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু x। ওকে, ঠিক একই রকম ফর্মুলা আমি ইউজ করব, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে পেয়ে যাচ্ছি আমি যে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/x, সেটা যদি হয় sec থিটা ভ্যালু বলতে tan কেটে দেবে, তাহলে 2 sec থিটা ইকুয়াল টু x প্লাস 1/x মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x, সেটা যদি হয় তাহলে sec থিটা ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1/2x, কোথায় আছে x স্কোয়ার প্লাস 1/2x, এটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে যদি x প্লাস ওয়াই সমান 9, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 41 হয় তাহলে x এর কিউ প্লাস ওয়াই এর কিউ এর ভ্যালু কত, x প্লাস ওয়াই সমান 9 দিয়েছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়েছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমি ভাঙবো, কারণ আমার a b ভ্যালু লাগবে বা x y এর ভ্যালু লাগবে x এর কিউ প্লাস ওয়াই কিউ এর মান বসানোর জন্য, তাহলে সেটা যদি আমি ভাঙি x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার করে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy সমান হচ্ছে 41, x প্লাস ওয়াই ইকুয়াল টু 9 দিয়ে দিয়েছে, তাহলে 9 স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 41 বা মাইনাস 2xy ইকুয়াল টু 41, এদিকে 81 থাকছে যেটা এদিকে মাইনাস 81 হয়ে যাচ্ছে, বা মাইনাস 2xy ইকুয়াল টু মাইনাস 40 কেটে গেলে xy ইকুয়াল টু 20, xy ইকুয়াল টু 20 পেয়ে যাচ্ছি। এবার এখানে আমি x কিউ প্লাস ওয়াই কিউ এর ভ্যালু বসিয়ে দেবো, সূত্র বসিয়ে দেবো, x প্লাস ওয়াই এর কিউ মাইনাস 3xy ইন্টু x প্লাস ওয়াই, এবার বসিয়ে দাও, তাহলে 9 এর কিউ মাইনাস 3 ইন্টু 20 ইন্টু 9, তাহলে পাচ্ছি 9 এর কিউ 9 9 81, 81 গুণিত 9 মানে হচ্ছে 729, বিয়োগ 3 20 60, 6 9 54, 540, বিয়োগ করো কত আসছে 9 4 8 12 হাতে থেকে 1 6 189, তাই তো, বিয়োগ ঠিক করেছি, হ্যাঁ অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট কি রয়েছে, দুটি বিন্দু 4 5 এবং 7 11 দ্বারা গঠিত একটি সরলরেখাংশ অভ্যন্তরীণভাবে 2:1 অনুপাতে বিভক্ত হয় কোন বিন্দুতে, যে বিন্দুগুলোর মান এখানে দিয়ে দিয়েছে। ওকে, এটা কি রকম, এইরকম ধরে নাও, এখানে ধরে নাও একটা এই প্রথমে রয়েছে পি বিন্দু, এদিকে রয়েছে কিউ বিন্দু, এই বিন্দুটার মান হচ্ছে 4 5, আর এই বিন্দুটার মান হচ্ছে 7 and 11, এরা কি বলছে এখানে ধরে নাও ছেদ করেছে, তাহলে অভ্যন্তরে 2:1 রেশিওতে, এই দিকটা ধরে নাও 2, এই দিকটা ধরে নাও 1, যেটাকে আমরা বলি m1, এটাকে বলি m2, ঠিক আছে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, তাহলে ফর্মুলা হচ্ছে s, যেটাকে রেশিও বলি আমরা, সেটা ইকুয়াল টু এক হচ্ছে কি x1 m2 প্লাস x2 m1 বাই m1 প্লাস m2, আর একটা কি ঠিক এই দিক থেকে y1 m2 প্লাস y2 m1 বাই m1 প্লাস m2, এটা যদি আমি বসিয়ে দিই, x1 আছে কত 4, এদিকে m2 আছে কত 1, মানে পাচ্ছি 4 1 4, প্লাস এদিকে পাচ্ছি x2 আছে 7 আর m1 আছে 2, 7 2 14, 4 প্লাস 14 বাই 1 আর 2 এর 1 3 যোগ হয়ে যাচ্ছে এটা, আর এদিকে পাচ্ছি আমি কত y আছে y1 আছে 5, y1 আছে 5 আর এদিকে আছে 1, তাহলে 5 1 5, প্লাস এদিকে y2 আছে 11 আর m1 আছে 2, 11 2 22 বাই 3, এখান থেকে পাচ্ছি 18 বাই 3, আর এদিকে পাচ্ছি 27 বাই 3, এখান থেকে পাচ্ছি 6, এখান থেকে পাচ্ছি 9, তাহলে সেই বিন্দুটা হচ্ছে কত 6 9, অপশন নাম্বার সি তে রয়েছে। তো এই ছিল তোমাদের অঙ্ক এই সেটে, প্র্যাকটিস সেটে, আশা করি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো, যদি বুঝতে কোনো অঙ্ক সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আগের ক্লাসের নোটিফিকেশনটা একটু গন্ডগোল হয়েছে, তো যারা যারা এখনো দেখোনি কালকে গতকালের ক্লাস, তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে, তারপর এই ক্লাসটা দেখবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।